ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি। খেতে খুব ভালো লাগে। এখন তো ফুলকপি শেষের দিকে শেষ হয়ে এসছে, মানে এখন শীত চলে যাচ্ছে, এখন শেষ হয়ে যাবে, শেষ হয়নি। তার আগে একবার এরকম করে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে খাও, আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে বানিয়ে নিলাম। এই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটাই বেশি ভালো লাগে, যার জন্য আজকে ফুলকপি দিয়ে ঝোলটা বানিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি রান্না চলে এলাম আবার। দেখো ওখানে রুই মাছ নিয়ে এসছে আজকে, খুব বড় না আর ছোটও না। যাই হোক, এই মাছটা আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। এবছর শীতে একদিন না দুদিন খেয়েছি ফুলকপি, তা আজকে শেষের দিকে মনে হচ্ছে একটু ফুলকপি দিয়ে রান্না করি। তো প্রথমে আমি আলু আর ফুলকপিটা একটু ভেজে নিয়েছি, একটু কম তেলে ভেজেছি। আমি একটু কম তেলে রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। প্রথমে ফুলকপিটা ভেজে নিলাম, আর এখানে আলুটাও ভেজে নিয়েছি। দেখো আলুটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, দুভাগ করে নিয়েছি, নতুন আলু। তো ফুলকপিটা একদম কম আঁচে আর কম তেলে চেপে চেপে ভেজে নিয়েছি। এখন আমি মাছটা ভাজবো। এখন মাছগুলো ভেজে নেব। এই রুই মাছ দিয়ে ফুলকপিতে খেতে ভালো লাগে। আমার ছেলে বাড়িতে আসছে, ও বলছে মা ফুলকপিতে ঝোল করো। তো ভাবছি যে আজকে এবছর ফুলকপিতে প্রচণ্ড গ্যাস হয়, জন্য এবছর খুব একটা ফুলকপি খাওয়া হয়নি। বাড়িতে তো ফুলকপি একদমই আনা হয় না, তো আজকে ভাবছি একটু করি। তো প্রথমে মাছগুলোকে একটু মেখে নেব। মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়ে ভেজে নিতে হবে। ভালো করে একটু নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। মাছটা একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না। আমার তো মাছ খেতে ভালো লাগে না, তো রান্না করতে হয়, বাড়িতে খাই। তবু খুব একটা মাছ রান্না করি না, তোমাদের সঙ্গে তো তোমরা জানোই সেটা। আমি সবজিটাই বেশি রান্না করি। আর তো এখন যারা সবাই খায় বাড়িতে, রান্না তো করতেই হবে বলো। একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু হলুদটা বেশি দিলে মাছে ভালো লাগে, নাহলে সাদা সাদা হয়ে থাকে, ভালো লাগে না খেতে আমার। আমি নিরামিষ খাওয়াটা বেশি পছন্দ করি, আর মাছ মাংসটা খুব একটা ভালো লাগে না। চিকেনটা তো একদম আমরা কোনোদিন খাই না, ছেলেদের জন্য রান্না করতে হয়। এখনকার ছেলে পেলে যে চিকেন ছাড়া কিছু বোঝে না, কিন্তু আমরা একদমই কোনোদিন চিকেন খাইনি। যাই হোক, এইভাবে মাছটাকে ভালো করে মেখে নিলাম। আর কড়াইটা তো প্রথমে আমি আলু আর ফুলকপিটা ভেজে নিয়েছি, যার জন্য কড়াইটা একটু গরম আছে। তো এখন মাছগুলো ভেজে নেবো। এদের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো প্রথমে ভেজে নেব। আমি একবারই মাছগুলো ভেজে নেব, একটু কড়া করে ভাজতে হবে। তো মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হোক ততক্ষণ। এইভাবে হিটটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে কম তেলে সুন্দরভাবে মাছ ভাজা হয়ে যাবে। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো এগুলো উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে তাকে ভেজে নিয়েছি। মাছগুলো উঠে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলে সরষের তেল দিয়ে রান্নাটা করে নেব। তো তেল দিয়ে দিয়েছি, এখন আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই টমেটো, একটা বড় টমেটো নিয়েছি, একটু বেশি করে টমেটো দেবো। আর টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হচ্ছে। এখন আমি এখানে একটু মশলা করে নিয়েছি। তো এখানে দেখো আদা জিরে লঙ্কা, আদা লেগে আছে সাইডে,
আদা জিরে লঙ্কা ধনে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে জলে গুলে নেব। যেহেতু জলে গুলে নিলে মশলাটা পুড়ে যায় না আর মশলাটা ভালো সুন্দরভাবে মিশে যায়। তো আমি এখানে 1 বাটির মতো মশলা নিয়েছি। ফুলকপিতে একটু মশলাটা বেশি লাগে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো 1 বাটি মশলা হয়ে গেছে। এখন এটাকে আমি এই টমেটোটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দেখো সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো সুন্দরভাবে। এখন আমি এর মধ্যে এই ভেজে রেখেছিলাম আলু আর ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটা। এখন আমি জল ফুটিয়ে রেখেছিলাম, গরম জল ফুটিয়ে রেখেছি, জলটা দিয়ে দেবো। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিতে হবে। তা মাছ আছে, মাছটাকে ফোটাতে হবে, একটু ঝোল দিতে হবে। কপিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো, কপিগুলো একটু ভেজে নিয়েছিলাম হালকা করে, মানে চেপে চেপে ভেজে নিয়েছিলাম, আর মশলার সঙ্গে একদম সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। সেই পরিমাণে জল দিতে হবে। এইভাবে ফুলকপি আলু ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আমি একটু ঝোলই করবো। একটু ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঝোলটা ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যখন ভালোভাবে ফুটে যাবে তখন একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা হয়ে গেছে। এখন সানরাইজে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এতে মানে স্বাদে গন্ধে অতুলনীয়। আমি এই সানরাইজে শাহি গরম মশলাটা ব্যবহার করি, তোমরা ব্যবহার করতে পারো। এটা খুব মানে টেস্টি হয়। তো আমি এখানে 1 চামচ মতো শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। একদম কম তেলে রান্না করলাম, তোমাদের দেখালাম। তেল মশলা একদম কম দিয়ে আমি রান্না করেছি। তো এইভাবে তোমরা রান্না করতে পারো, খুব ভালো লাগে। অল্প তেলে রান্না করলেও স্বাদ হয়। রান্নাটা ঠিক মতো করতে হবে, তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে স্বাদ হবে। তো আমি এইভাবে রান্না করলাম। দেখো ঝোলটার কালারটা কত সুন্দর এসছে। তো এখন নামিয়ে দেবো ঝোলটা। তো এইভাবে রান্না করে নিলাম। গরম গরম ভাতে এইভাবে গরম গরম এবং ফুলকপির ঝোল ভাতে খেতে দারুণ লাগে। তো আমি নামিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সঙ্গে থেকেও এইভাবে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর পাশে থেকেও এইভাবে তোমরা তোমাদের সাপোর্ট না পেলে আমি তো এগোতে পারবো না। আর এইভাবে তোমরা কমেন্ট করো। আমার কমেন্টগুলো তোমাদের সব কমেন্টগুলো পড়তে ভালো লাগে, আর আমি সব কমেন্টে রিপ্লাইগুলো দিই। তো চলো এখন এই পর্যন্তই, টাটা।